are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। খুবই প্রিয় কিছু জিনিস কিনেছি, যা দেখলে কিনা আমি এখানে আটকে যাই আর কি। মেয়েরা কে কোথায় আটকায় তা জানি না, বাট আমি এখানেই আটকে যাই। এত সুন্দর জিনিসগুলা, মানে কি বলবো, কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছিলাম না। খুব কষ্টে চয়েস করতে হয়েছে। তো খুব বেশি জিনিস আনিনি, এটা কিছুদিন আগের ভিডিও, আমি একটু লেটে শেয়ার করছি। তখন অ্যাকচুয়ালি আমার ঘরে রাখার মতো জায়গা ছিল না, জায়গা বলতে ঘর একটু এলোমেলো ছিল যেহেতু, তাই অল্প কয়েকটা জিনিসই নিয়ে এসেছি, ভেবেছি যে পরে দেন কিনবো আর কি। তাই আর কি তেমন কোনো কিছুই নেওয়া হয়নি, তবে এই জিনিসগুলো না কিনে মানে আসতে পারিনি, তাই আর কি কেনা। তো আর কিছু প্রয়োজনীয় জিনিসও ছিল, যার কারণে আর কি গিয়েছিলাম, মানে একটা কিনতে গিয়ে অন্য আরেকটা কিনে ফেলেছি আর কি, এরকম একটা অবস্থা। তো যা যা কিনেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আনবক্সিং করছি তাই ভাবলাম যে ভিডিওটা অন করি, সাথে আপনাদের সাথেও শেয়ার করা যাবে আর কি, যার কারণেই আমি শেয়ার করছি। তবে প্রত্যেকটা জিনিসেরই আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি কিন্তু পুরো সেটটাই নিয়েছি, যেহেতু এখানে জায়গাটা কম তাই পুরো সেট আর বের করিনি। ভাবলাম যে এখন যেহেতু ডিনার অর্গানটা হয়ে গিয়েছে, তো এগুলা বের করে তারপর আমি এগুলা গুছিয়ে নিব আর কি, যার কারণেই আজকে আমি বের করছি। আর কিছুদিন পরেও মানে শেয়ার করছি, যেহেতু আমার ডিনার অর্গানটা এতদিন কমপ্লিট হয়নি, যার কারণেই আর কি এগুলাও বের করা হয়নি। তো প্রত্যেকটা কাচের জিনিস আমার কাছে মানে কি বলবো, ঘর সংসারের জিনিস দেখলেই কেন জানি মানে আমি দুর্বল হয়ে পড়ি। আসলে এক একজনের মানে এক একটা জিনিসের প্রতি দুর্বলতা থাকে। আর অনেকে থ্রি পিস মানে কাপড় আর কি, তারপর অনেকে গোল্ডের প্রতি, অনেকে কাচের জিনিস। আর আমি কেন জানি সংসারের জিনিসপত্র দেখলেই আমার যত থাকুক তত কেন জানি কিনতে ইচ্ছা হয়। আমার কিন্তু জামা কাপড় যত দামি হোক বা যত যাই হোক কিনি, বাট অতটা মানে দেখলে যে নিতে হবে বা কিনতে হবে এরকম কোনো কিছু আগ্রহ কাজ করে না। বাট ঘর সংসারের কোনো জিনিস যদি আমি দেখি আনকমন বা মানে ইউনিক কিছু দেখি, তখনই আমার মানে কি বলবো, মানে কেনার জন্য আমি অস্থির হয়ে যাই যে কখন কিনবো কখন কিনবো, এমন একটা অবস্থা। তো ঘরের আবার আমার হ্যান্ড ওয়াশের যে ডিসপেন্সারটা ছিল সেটাও ভেঙে গিয়েছিল। তো এটা সামনে পড়াতে নর্মাল সিম্পল একটা নিয়ে নিয়েছি, ভাবলাম যে আপাতত এটা নেই, পরে লাগলে আরেকটা নেব আর কি। এখন এটাই নিয়েছি। আর এই ছিল আর কি। তো এই ভাইরাল জগটার কথা কি বলবো, এটা তো এখন প্রায় সবার বাড়িতেই আছে, খুব চলছে আর কি, এখন ট্রেন্ডে আছে এই তেলের ঝাড়টা আর হচ্ছে এই জগটা। তো এটা দেখেও বেশ ভালো লেগেছে, অনেক দিন যাবতই কিনবো কিনবো ভাবছিলাম, বাট মানে কেনা হচ্ছিল না আর কি। আর একটা হাসির কথা বলি, একটু পরেই দেখবেন আমার মেয়ে বলবে, হ্যাঁ আমার মেয়ে ভাবছিল যে এটা কদবেল, যে এই কদবেলটা এখানে কেন, মানে জগের উপরে কেন। তো আমি বললাম যে এটা মা কদবেল না, এটা হচ্ছে ঢাকনা আর কি, এটা জগের ঢাকনা। তো ও বারবার বলছিল যে এটা তো কদবেল। তো খুব হাসি পেয়েছে আর কি ওর কথাটা শুনে। আর এটা সবচাইতে খুব সুন্দর একটা জিনিস, মানে আমি কিছুদিন আগে তো একটা কেটল কিনেছিলাম, আর এবার একটা হাঁড়ি কিনেছি। বেশ অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটা কাচের হাঁড়ি কিনবো। তো ওই দিন আবার মানে ওর আব্বু দেখে পিঙ্ক কালার, কিন্তু এটার কালারটা এত নাইস মানে কি বলবো। তো ওর বাবা দেখে আবার এটাই নিয়েছে, আমি অন্য আরেকটা নিতে চেয়েছিলাম, বাট ওর কাছে নাকি এটাই ভালো লেগেছে। তো ভাবলাম যে থাক, ও যেহেতু পছন্দ করেছে তো এটাই থাক। আর ছোট একটা কড়াইয়ের মতো কিনেছি আর কি, আমি ফ্রাইং প্যানের রেগুলার রান্না করার জন্য ছোট একটা লাগে, আগেরটা বড় ছিল, যার কারণে ছোট আরেকটা নিয়েছি। আর এইদিকে হচ্ছে কাঁসার কিছু জিনিস কিনেছি, এটাও কিছুদিন যাবৎ ভাবছিলাম কিনবো। ওর বাবা একটা মানে আমার ছোট বোন ওর বাবাকে গিফট করেছে, তো সেটা আবার ও দোকানে নিয়ে গিয়েছে, ও ওখানে বসেই ভাত খায়। আর এটা আমি আমার বাসার জন্য কিনেছি, অনেক ভালো লেগেছে আর কি, যার কারণে। তো এই তোমার পাকনা বুড়ি এসেছে, বলছে যে এটা নাকি ও ভাঙার কেরামতি করছে, মানে খালি দুষ্টুমি।
এই আর কি। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আমার শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একটু একটু করে ডিনার অর্গানটাও গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার আরেকটা পার্সেল চলে এসেছে দীপা আপুর ব্লগ যে করে ওনার পেজ থেকে নিয়েছি। এই জিনিসটাও মানে অনেক দিন যাবৎ কেনার ইচ্ছা ছিল, বাট আজকে ফাইনালি কেনা হয়ে গেল। এটা হচ্ছে ডিম রাখার জন্য আর কি। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং আমার আম্মা আজকে চলে যাবেন আর কি। তো সকালে উঠেছি, আম্মার জন্য নাস্তা রেডি করছি। আসলে মেয়েদের ভাগ্যটা কি বলবো, ছেলেদের ভাগ্যই ভালো, তাদের বাসা ছেড়ে কিন্তু কোথাও যেতে হয় না। আমাদের মেয়েদের কিন্তু নিজের বাসায় 10, 15, 16, 20 বছর থেকে তারপর অন্য আরেকটা বাসা আপন করে নিতে হয়। তখন একটা সময় আসলে এমন হয়ে যায় যে সেই বাসাটাই আসলে আপন হয়ে যায়। একটা সময় ছিল বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম, বাট এখন মনে হয় এখানেই বেশি ভালো লাগে। আসলে মেয়েদের মনে হয় এমনই। তবে এটা খুবই একটা কষ্টের সময়, কি বলবো, যখন মা চলে যায়, মা আসে বা আমি যাই, আমার আবার মাকে রেখে আসতে হয়। এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্যই মনে করি অনেক কষ্টের। তো যাই হোক, মাকে বিদায় দিয়ে দিয়েছি। মার সাথে সাথে আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে ওনারাও গিয়েছে, আমার মেজো যারাও আজকে গিয়েছে ওদের বাবার বাড়িতে। তো বাসা পুরোটাই ফাঁকা, আর বড় মেয়ে স্কুলের একটা কাজে গিয়েছে। তো যার কারণে আমি বাসায় পুরো একা ছিলাম। তো ভাবলাম যে আজকে মানে মনটা একটু খারাপই লাগছিল যে পুরো দিন বাসায় একা থাকতে হবে। তো কি করব বুঝে পাচ্ছিলাম না। ভেবেছি আজকে কোনো কিছুই রান্নাবান্না করব না, যেহেতু একাই আছে। তারপর হঠাৎ করে আবার মনে হলো সবসময় তো সবার জন্যই করে, আজকে না হয় নিজের জন্যই করলাম। যেই ভাবা সেই কাজ, তাই বিরিয়ানি রান্না করতে মানে লেগে পড়েছি। তো একদম সিম্পলভাবে আজকের বিরিয়ানিটা করছি আর কি। পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে একটু ভেজে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু দুধ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটা কষাবো আর কি, যার কারণে মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো সবসময় আসলে সবার জন্য করতে করতে নিজের জন্য কিন্তু কোনো কিছুই করা হয় না। সব গৃহিণীদের হয়তো বা এরকমই একটা অবস্থা আর কি। শুধু আমার যে তা না, সবাই হয়তো বা আমরা এটাই ভাবি ছেলে মেয়ে কী খাবে, হাজব্যান্ড কী খাবে, শ্বশুর শাশুড়ি কী খাবে। বাট নিজেরও যে মাঝে মধ্যে মন চায় তখন কিন্তু দেখা যায় অলসতা লাগে, কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। তো আজকে ভাবলাম আসলে নিজেকে ভালোবাসতে ইচ্ছে হলো, যার কারণে নিজের জন্য রান্না করছি। তো একা তাতে কি হয়েছে, আর যেহেতু পুরো বাসায় আমি একা আছি, দেখা যায় সময়টাও কাটছিল না। ভাবলাম যে ভালো কিছু রান্না করি, রান্না করতে করতে হয়তো বা সময়টাও কেটে যাবে, এই আর কি। তো মাংসটা দিয়ে তারপর আমি এর মধ্যে একটু টক দই ফেটে দিয়ে দিয়েছি। আর মাংসের উপর এইভাবে টক দইটা দিলে মাংসগুলো খুব বেশি সফট হয়, যার কারণে আর কি আমি মাংসের উপরেই সবসময় টক দইটা দিই। তো এখন ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এদিকে আমার মাংসটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। ঝোলটা একদম আরেকটু শুকিয়ে এর মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর দিয়ে আমি মাংসর সাথেই নেড়ে নিচ্ছি। এটা হচ্ছে ওয়ান পট বিরিয়ানি নাকি কি যেন একটা বলে আর কি। মানে আমি এক হাঁড়িতেই রান্না করছি আজকে, আর আলাদাভাবে পোলাওটা রান্না করে তারপর এভাবে রান্না করিনি। তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন সামান্য দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। এটা কিন্তু খুবই টেস্ট বাড়ায়, এভাবে একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি দেখা যায় যে যদি আলাদাও পোলাও করি তারপরও এটার মধ্যে একটু দুধ দেই আর কি। তো এর মধ্যে আমি একটু সামান্য চিনি আর কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে আলু বোখারা দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি বাড়বে। এরকম ধরনের খাবারগুলোতে সামান্য একটু চিনি দিলে মানে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর কি। তো এই তো আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যেহেতু আমি অলরেডি খেয়ে ফেলেছি তাই বললাম আর কি। তো আমি অল্প 2-1 ফোঁটার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা পেঁয়াজ
পেঁয়াজের বেরেস্তা আর কি, ঘরে যেহেতু কড়াই ছিল, আর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 5-7 মিনিটের মতো দমে রেখে দিব আর কি। এতে করে বিরিয়ানির গ্রানটা আরও সুন্দর বের হবে। তো এখন আমি দমে বসিয়ে দিয়েছি, আর যে একটা ছিদ্র ছিল সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর কি। তো ভাবলাম বিরিয়ানিটা দম হতে হতে আমি এদিকে সালাদটা রেডি করে ফেলি। আজকে সত্যি কথা বলতে ভালোই লাগছিল নিজের জন্য করতে, আর সময়টাও কোন দিক দিয়ে কেটে যাচ্ছে বলাই যাচ্ছে না। অন্য সময় তো দেখা যায় বাচ্চারা থাকলে এটা সেটা অনেক বিরক্ত হয়ে কাজ করি। আজকে নিজের মতো করে একদম একা একা মানে ঘরে কাজ করছিলাম। একটু মন খারাপ লাগছিল, কিন্তু তারপর কাজের ফাঁকে থাকলে কিন্তু মন খারাপ নাকি কি তেমন একটা বোঝা যায় না। সেটাই হয়েছে আর কি আমার সাথে। তো আজকে কোনো কিছুই বাদ দিব না, নিজের জন্য একদম সব কিছু সুন্দর করে বসে কেটে টেটে তারপর খাবো আর কি। কারণ আজকে ভাবলাম যে নিজেকে একটা ট্রিট দেই, যার কারণে এত কষ্ট করা। সবসময় তো সবার জন্যই কষ্ট করি, ভাবলাম আজকে নিজের জন্যই না হয় করলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর হয়েছে, দম দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু কাবাব ভেজে নিব। ফ্রোজেন কিছু কাবাব ছিল, তো ভাবলাম এটাও একটু ভেজে নেই, এটারও কমতি রাখবো কেন। তো তাই আর কি কাবাব ভেজে নিচ্ছি। আর সবার কাছ থেকে আমি আসলে সরি বলে নিচ্ছি, প্লিজ আমার কণ্ঠস্বরটা একটু ইগনোর করবেন। আমার ভয়েসটা একদমই খারাপ হয়ে আছে কিছুদিন যাবৎ। আসলে দেখা যাচ্ছে যে আবহাওয়া চেঞ্জের কারণে সবারই কম বেশি জ্বর ঠান্ডা এরকম একটা অবস্থা। তো আমারও আর কি গলা ব্যথা আর ভয়েস তো প্রায়ই আমার চেঞ্জ হয়েই থাকে। আসলে এটা করোনার পর থেকে হয়েছে আর কি। তো যাই হোক, কিছুই করার নেই, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আমার কাবাবটাও ভাজা হয়ে গিয়েছে। কাঁসার থালিটাই নামিয়ে নিয়েছি, ভাবলাম যে আজকে এটাতেই খাবো। তো এদিকে আমি প্লেটগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এইগুলা কিন্তু ভিম লিকুইড বা সাবান টাবান দিয়ে ধোয়া যাবে না, সবচাইতে ভালো টক কিছু দিয়ে ধুলে। তো আমি একটু লেবুর খোসা ছিল সেটা দিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এদিকে সালাডটা এখন রেডি করে নিচ্ছি, একটু লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিব আর কি। আর একটা বাটিতে আমি লেবু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আর এক পিস আমি সালাদের মধ্যে দিয়ে দিব। তো বললাম না, আজকে হচ্ছে নিজেকে আমি একদম ভালোভাবে একটা ট্রিট দিচ্ছি আর কি, ভালোই লাগছে। আর আসলে নিজেকে মাঝে মধ্যে এরকমভাবে ট্রিট দেওয়া উচিত, কারণ আমাদের জন্য তো কেউ করবে না, আমরা শুধু তো সবার জন্যই করি। তো নিজের জন্য নিজেকেই ভাবতে হবে, নিজেকে আসলে ভালোবাসতে হবে। আমরা সবাইকে ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসার কথা একদম ভুলে যাই, কিন্তু এটা আসলে মোটেও ঠিক না। নিজেকেই সর্বপ্রথম ভালোবাসা উচিত। তো একটা বাটিতে আমি কাবাব নিয়ে নিয়েছি, অন্য বাটিতে লেবু নিয়েছি, আর একটা বাটিতে হচ্ছে আমি শসার যে সালাডটা সেটা নিয়েছি। আর এই তো এক বাটি আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, একদম ভালো করে বাইরের ফিলটা আনার জন্য। আর আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজেকে একটু নিজের মতো করে সময় কাটাতে পারি, সেজন্য সব কিছুর ব্যবস্থা করে নিচ্ছি। একা একা বসে বসে অনেক কিছুই ভাবছিলাম। আসলে দেখবেন যখন মানুষ একা থাকে তখন কিন্তু নানান ধরনের কথা মনের মধ্যে আসে। তো ভাবছি আর খেতে বসে পড়ছি। আর আজকে ডাইনিং টেবিলে বসিনি খেতে, আজকে আমার বারান্দার সামনে বসেছি। ভাবলাম যে বাহিরের দৃশ্য দেখতে দেখতে খানাটা খাই। তো শুকুর আলহামদুলিল্লাহ, সব কিছু রেডি করে আমি শাওয়ার টাওয়ার নিয়ে নামাজ আদায় করে তারপর খেতে বসে পড়েছি।
আলহামদুলিল্লাহ আমার আজকের খাবারটা বেশ ভালো ছিল। একা খাচ্ছিলাম, তারপর ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এরই মধ্যে আমার হাজব্যান্ডকে কল দিয়েছি, দেখাচ্ছিলাম যে দেখো আমি কি খাচ্ছি। তো ও দেখে আবার হাসছিল যে বিরিয়ানি কোত্থেকে আসলো। তো বললাম তোমরা কেউ নেই তাতে কি হয়েছে, আমি কি একা রান্না করে আমার জন্য খেতে পারি না? তাই আজকে আমি আমার নিজের জন্যই রান্না করে আমি খাচ্ছি। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আজকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।